আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, গভীর রাতে আমি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বুকিত বিনতিং আছেন, বুকিত বিনতিংয়ে যে সকল প্রবাসী ভাইরা আছেন, আপনাদের কাছে একটা কথা অনুরোধ করছি। পাশা নামের একজন ব্যক্তি আছে, সে হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে হাজারো মেয়েদেরকে মালয়েশিয়াতে নিয়ে এসে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত করে। আপনারা এই পাশাকে আপনারা ভালো করে চিনেন। ইদানিং পাশা আমার একটা ভিডিও আপলোড করে সে টিকটকে পোস্ট করছে, আমি নাকি খারাপ কাজ করি মালয়েশিয়াতে, আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন এটা করতেছি। আসলে পাশা ভাই, আপনাকে আমি বলতেছি, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। জাস্ট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিও তৈরি করি, জাস্ট আমি একটা ভিডিও আপলোড করি, এতটুকু। জাস্ট এখানে আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা পাশাকে ভালো করেই চিনেন। সে নাকি আমাদের মতো তরুণী নারীদেরকে মালয়েশিয়াতে নিয়ে এসে বিভিন্ন হোটেলে বিক্রি করে দেয়। আর এই পাশা তাকে হচ্ছে মালয়েশিয়া বুকিত বিনতাংয়ে, তার বাড়ি হচ্ছে বিক্রমপুরে। সে হাজার নারীদের জীবন নষ্ট করেছে এই মালয়েশিয়াতে। আপনারা পাশা খানকে যারা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন, আর ওর কাছ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন। এখন মালয়েশিয়ার অবস্থা তেমনটা ভালো না। তো সেক্ষেত্রে পাশা খান আমাকে যে প্রপোজটা করছে, আমি আপনাদের কাছে এসে বলে দিয়েছি, পাশা আমার সাথে যে কাজটা করছে একদম খারাপ কাজ করছে। আমি আসলে ঘৃণিত অবস্থায় আমি আপনাদেরকে বলতেছি যে পাশা যে কাজটা করছে আমার একটুও গ্রহণযোগ্য কাজ করেনি। আর খুবই খারাপ লাগতেছে যে পাশা আমাকে এমন করে একটা অফার দিয়েছে যেটা আমি অ্যাকসেপ্ট করার মতো না। আর আমার কোনো ক্ষমতা নেই যে আমি এরকম অ্যাকসেপ্ট করবো কোন পাশার একটা। আমি বলতেই পারতেছি না পাশা কেন আমাকে নিয়ে এরকম একটা ভিডিও আপলোড করছে যে আমি নাকি খারাপ একটা মেয়ে। আসলে কেন আমি খারাপ মেয়ে? আমি তো কোনো খারাপ কাজ করি না। কেন পাশা আমাকে নিয়ে এমন একটা ভিডিও সে টিকটকে ছাড়ছে? সে নাকি ফেমাস হতে এসেছে। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগবে।